এই বোর্ডটির আরএমএস পাওয়ার 500 ওয়াট। তো দেখতে পাচ্ছেন আমি একটি 500 ওয়াটের বোর্ড আমি নিয়ে এসেছি। তো এইটি ইউজ করা বোর্ড ছিল আমার কাছে। তো এর ট্রানজিস্টারগুলি সম্পূর্ণভাবে পুড়ে গেছে, তার জন্য আমি সব বাদ দিয়ে দিয়েছি ট্রানজিস্টারগুলি। তো দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে ময়লা জমে আছে, তো এগুলি পরিষ্কার করতে হবে। তো এটা আমি ঘরের জন্য বেসিক্যালি ইউজ করার জন্য আমি বানিয়েছিলাম। সো দুঃখের বিষয় এই ট্রানজিস্টারগুলো সব পুড়ে গেছে, আর হিটসিং আমি পাশে রেখে দিয়েছি। আর তো দেখতেই পাচ্ছেন বোর্ডটি, এটি হচ্ছে একটি প্লেট, পিসিবি প্লেট। তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এর পিসিবিটা থিকনেস অনেক মোটা ওঠে, কিন্তু গ্লাস বক্সের পিসিবি নয় এটা। আর এই রেজিস্টারগুলি 0.33 ওহমের 5 ওয়াট করে। তো এটি বেশিরভাগ ডিজেতে ইউজ করা হয়। এই অ্যাম্পলিফায়ারগুলি খুব পাওয়ারফুল, আর এর আরএমএস 500 ওয়াট প্রপার। 500 ওয়াট থেকে বেশি দেই, 600 ওয়াট মোটামুটিভাবে দিয়ে দেই আরএমএস। আর ওখানে অনেক কম্পোনেন্ট বাকি আছে, এগুলি নষ্ট হয়ে গেছে, এর পুরোটাই আমি চেঞ্জ করে দেব। তো দেখতেই পাচ্ছেন ট্রানজিস্টারগুলো পুরোভাবে পুড়ে গেছে একবারে, তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। এটি একটি হেভি কোয়ালিটির বোর্ড ছিল। সো আমার কাছে এটি 3 বছর গিয়েছিল, বাট আর এই রেজিস্টারগুলি সব হাফ ওয়াটের। তো দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই রেজিস্টারগুলি সব হাফ ওয়াট ছিল, 2.2 ওহমের। আর এদিকটা ছিল ড্রাইভারের ট্রানজিস্টার ছিল B688। আর এই দিকটা ছিল 1943, একটু জুম করে দিচ্ছি, 1943 এদিকটা। আর এই দিকটা ছিল 2AC 5002। আর এই ড্রাইভার কোয়ালিটিটা খুবই ভালো ওঠে, যথেষ্ট অনেক ভালো। আর এইটা হচ্ছে আমাদের ইনপুট। আর এই ট্রানজিস্টারগুলো সব নষ্ট হয়ে গেছে বটে, সব কেটে গেছে আর কি। আর এখানে একটা ট্রানজিস্টার ছিল, এটাও পুড়ে গেছে বর্তমানে, TIP42C। তো এটা আমি সব নতুনভাবে আবার তৈরি করব। এই বোর্ডগুলি মার্কেটে অনেক কম দামে পেয়ে যাবে, মোটামুটি 1800 থেকে 2000 টাকার মধ্যে। পঞ্চাশ 10 এম্পিয়ার এই বোর্ডটিতে লাগবে, মানে ভোল্টেজ আর কি। 50 10 এম্পিয়ার, তো আরামসে 500 ওয়াট
লোড ক্যারি করতে পারবে। খুবই দেখতে পাচ্ছেন ভালো মানের একটি পিসিবিটাও খুব ভালো বটে, অনেক মোটা বটে। সো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।